স্যার আপনার এই জায়গাতে ট্রান্সফার হয়েছি। হঠাৎ এই জায়গায় ট্রান্সফার? আপনি তো ভালো মারতারেন। মানে? মানে ছাত্রকে মারতারেন। ও আচ্ছা, ছাত্র গো। স্যার খাওয়া গেছে, ঢুকাই দেই। মানে? লাডি না, আমার দামি বাইরে করতেছি। এই স্কুলের ছাত্রছাত্রী কয়জন? 40 জন। আগে আসলে 260 জন, এখন এই 40 জনটা মারলাম, আমার 300 কমপ্লিট হবো। আচ্ছা তুই যা এখন। এটা তো আমার স্কুলেতে শ্মশান মনে হয় বেশি। আমার বন্দুকটা লগে রাখতে হবে। আমার বন্দুকটা দেখো। এই না 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 না। এই তোরা আমার সার্চ করা কারা? চিনতে পারতাছ না কারা আমরা? যে স্টুডেন্ট গুলারে মারছিল এইটাই আমরা। তোর প্রতিশোধ নিতে আইছে এরা। তোরা আমার মারিস তো, আমার ছাইরা দে, ছাইরা দে। তুই আমগে এতদিন পরীক্ষা আনিস, আজকে তোর পরীক্ষা আমরা নেমু। তুই যদি বাঁচতে চাস কয় এক এক কত আর 11। ভুল। তোর লাস্ট প্রশ্ন বল, সবকিছু থাকতে ছেলে না কারা? মেয়েরা। ভুল, এটা টিকটকাররা। তুই স্যার হওয়া সত্ত্বেও 3টা প্রশ্নের উত্তর দিতে পারস নাই। তোর এই দিনে বাইসা থেকে কোনো লাভ নাই। বাঁচাও 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 বাঁচাও। আর আমার চাইপা ধর। স্যার আমার আছেন, আপনি আমার আছেন কে? এসিসি পোলাবান যেগুলো আমি মাইরা ফেলাইছি। আরে স্যার আপনি স্বপ্ন দেখছেন? হইতে পারে, এত ভয়ানক স্বপ্ন আমি কোনোদিনও দেখি নাই কা। আর আমার এত সহজ সহজ প্রশ্ন, ওদিকে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পরের লাইনটাও আমি পর্যন্ত কইতে পারতাছিলাম না। স্যার আসলে কি আপনি পরের লাইনটা পাচ্ছেন? হ্যালো আব্বা, দেখেন কই আইছি। কত বড় বড় পাহাড়, আপনাদের মতন খাড়া খাড়া। হ্যালো আব্বা, ফোন কাটলেন কে? আমি তো আপনার চুলের কথা কইছিলাম, এত বড় খাড়া খাড়া। অনেকদিন পর দুনিয়ার আলো দেখলাম। এই বেটা মরলাম তো মাত্র 6 মাস হইলো। ও সরি, ঘড়ি দেখি নাই তো। আজকে তোরা উমর মুরগির মতো এমনি ছটফটাইতেছিস কেন? আমরা তো জম্বি, আগে ময়ূরের ছবি দেখতাম তো। ময়ূর এমনি ছবি করছে। যেই ছবি করছে কাপা কাপি বেশি করছে, কিন্তু আমরা হঠাৎ বাইসে উঠলাম কে? তোরা কি বুঝলা গেছো যে আমাদের মায়েরা পুঁততে ছুছে, সেই প্রতিশোধের আগুন আমার বুকে দাও দাও করে জ্বলতাছে। এতদিন যে তোর বুকে আগুন জ্বলছে, তোর বুক কি পুরা যায় নাই? তোর বুকে যে আগুন জ্বলতো তুই আগে কবি না, খেলে আমরা শীতের দিনে আত্ম হইতাম। আরে বেটা, ওই আগুন না। আমার আগের কথা মনে পড়তাছে। আরে আরে আমি তো ওইটাই বুঝাইতে চাইতাছি। আমার আগের গার্লফ্রেন্ডের নাম ছিল। আরে আমি ওই সারের কথা কইতাছি। আরে আরে এই স্যারের কথা কিছু বুঝ না। এই স্যারের প্রতিশোধ কি স্যারের আমরা দূর থেকে কিছু করতে পারবো না। আরে বেটা, তখন আমরা কিছু করতে পারি নাই, তখন আমরা মানুষ ছিলাম, আর এখন আমরা জম্বি। তাইলে চল। গেলে জম্বি তা এখনো জানা যায়নি। বাঁচতে থাকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন। এই 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 কেডা তোরা? তোর মৃত্যু এখন। তখন দেখা যায় জোকারের মতো, অত অত ওরা দেখা যায় কিরি মাপার মতো। ওরা বলে আমার মারতাইছে। হালার পালা, আমরা জম্বি। আল্লাহ, আমি তো ভয় পাইছি। তারবেলা আরো 6 মাস আগে যাগো মাইরা থইছিলি, হেরাই আমরা তারবেলা আমরা আসলেই জম্বি। আমি আবারও স্বপ্ন দেখতেছি, ওইবার তোরা আমার পরীক্ষা নিছস, এবার তো পরীক্ষা আমি নিমু। পরীক্ষা তো ভালো হয়েছে, দেয় আমরা তো জম্বি। মরা মাইসেরা কি পরীক্ষা দেয় না? কি এর মনে আমার পরীক্ষা দেয় না? আমরা তো কালকেও পরীক্ষা দিই। আচ্ছা পরীক্ষা দিতে তুই প্যারাগ্রাফ কর। প্যারাগ্রাফ
তুই ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ কর। ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ। তুই কি আমার লগে মস্করা করতাছস? না স্যার, আমরা কি মস্কারা করতেছি? আমরা ইয়ার কি করতেছি? আমার লগে মস্করা করো? রহিমের বাবা রহিমকে 50 টাকা দিল বাজার করতে, 20 টাকার শসা কিনলো আর 30 টাকার তেল কিনলো। আর তুই কর সানি লিওনের জুতা সাইজ কর। তোরা ডর দেখাইছো, তোরা কি ভূত? না, শীতকাল তো, শীতকাল আবার আমার একটা জিনিস ছোট হয়ে যায়, মানে শক্তি। তোরা যেটা ভাবছো সেটাও। বিশাল শক্তি আবাইছে, আমরা শক্তি দেওয়া এই পাতাটা নড়াই দেন তো। পাতা সহ দুনিয়াটা নইরা যাবো। তোরা কি চাস এই দুনিয়াটা নরুক? আমি চাই আপনি নড়ান। বন্ড বাবা, আজকে তোর লিগে আঙ্গ এই অবস্থা। মিটিং এ যামু এমন টাইমে গোবর পাড়া লাগি গেল গা, ময়লা হয়ে গেল জুতাটা। ওরা তো মুসরামুসি করতেছে, ওরা কি টিকটকার নাকি? এই টিকটক দূর থাক, দূর থাক। আটটি লোক গেছিল। আমি তো গেছিলাম মিটিং এ, আমি একটা নেতা মানুষ, আমার গুরুত্বপূর্ণ মিটিং থাকে। আপনি কি দেশের কোনো খোঁজ খবর রাখেন না? নেতারা সব খবরে রাখে, শুধু দেশের খবর বাদে। আরে শহরটা তো পুরো জঙ্গলিতে ভরে আছে, আর এই জায়গাটা শহরের অনেক বাইরে। এই শহরটা অনেক জঙ্গলের মধ্যে। জম্বি এটা আবার কি? জম্বি মানুষ খেয়ে থাকে। জম্বি সাধারণ মানুষকে কামড় দিলে সাধারণ মানুষ জম্বিতে পরিণত হয়। এই শহরটা পুরা জম্বিতে ভরে গেছে। এই জায়গায় কিছু মানুষ আর বুদ্ধিজীবীরা বেঁচে আছে। বুদ্ধিজীবী? বুদ্ধিজীবী কারা এনে? এই যে এরা আমরা। তোমাকে দেখলো তো বুদ্ধিজীবী মনে হয় না। দেখলে তো নেতা মনে হয়। এত জম্বি কোথা থেকে এলো? এই জম্বি ধ্বংস করার জন্য আমরা একটা অপারেশন চালাই দিতেছি। অপারেশনের নাম অপারেশন জম্বি। আমার নাম বিজ্ঞানী জাকানাকা। এই অপারেশন করার জন্য আমাদের একটা জীবিত জম্বি লাগবে। তাহলে আমার তো গুরুত্বপূর্ণ মিটিং আছে, তো তোমরা থাকো, আমি চলে যাই এখান থেকে। এখন আমার এই অপারেশনে সাহায্য লাগবে এজেন্ট ইগোলাই। এখন তুমি ওর আন্ডারে কাজ করবে, কিন্তু আর একটা সমস্যা তো চোখে দেখো। আর মতন কানা আন্ডার আমি কাজ করি। ভাই আমি আন্ডারে কাজ করুন ভাই, আমি আমার জঙ্গি রাত বাঁচাইতে পারবে। ওঠো, তুমি আমার অনেক কাজে আসবে রাত্রে। আরে মানে পথ দেখাই, পুরো শহর জম্বিদা ভরে গেছে, আর অনেকটা ক্লিয়ার করে দিয়ে এসেছি। তোমরা একটু সতর্ক থাকো। এই মনে করে কিন্তু ড্যান্স জম্বির আঙ্গুল কাটে আনবি। আপনি কিসের ওষুধ খান? নিশ্চয়ই প্রেশারের ওষুধ খান। আপনার এই জঙ্গি দেখে প্রেশার উঠে গেছে গা। আমি কত জঙ্গি মারছি। তুমি বুঝতে পারছো যে ওষুধ খাওয়ার সময় পানি দরকার। পানিটা একটু নন্তা নন্তা ছিল। বস, এটা তো পানি ছিল না, এটা আমার নুনটা পানি ছিল। বস জম্বি আয়, দুধ দেন। আমি কি করি? আমি তো গাছ হতে পারি না। ছোটকালে বুঝছিলাম যে হইলে জম্বি তো ধরে না। তোর নানির খালি কর, তোর মতন পাগলের মগজ খাইলে দিয়ে আমার জমির নাম নষ্ট হয়ে যাবো গা। কোনে জম্বি, কোনে জম্বি? হ্যাঁ এগুলি ওই যে জম্বি। বস, জম্বির অনেক ভয় পাই বস, বাঁচান বাঁচান। খেতালা পিছন মেরে দিন, পাবলিক সামনে মুখ দেখাতে। আমাকে দুদিন পরে তো শারীরিক মারা সম্ভব না। তুই ওকে ডাক দি। ভাই ও বোনেরা তোমরা এই জায়গায় আসো। তোমরা আসো,
তোমাদেরকে আমি খালি মুভি দেখতে নিয়ে গেলাম। পানি লড়লি যে বস কি দেখে? সামনে দেখতেছি, না বস আমি তো কানা, আমি কি দেখে? দেখতেছি সামনে জঙ্গলে অনেক জম্বি। স্যার স্যার ওই জঙ্গলে আমি একাই যান, ওই জঙ্গলে সব জম্বি, একটা মানুষও বাচ্চা নাই, সব জম্বি হয়ে গেছে গা। তাহলে তো আমার ওই জায়গা যাইতে হইবে। বস বস আমি একাই যান। বস আমি কিছুক্ষণ পর পর কি খান? নিশ্চয় চিনির ওষুধ খান। আমার তো কিডনির কথা আছে, আমার একটু দেন। মানুষ মানুষ ভাই, আপনি আমার বাজে দেন ভাই, আমি 2 মাস ধরে মানুষের দেখা পাই না ভাই। শিক্ষিত জম্বি আর একটু লিখে তো কথা চলে আলাই আমার জঙ্গলে মাঝখানে যেতে চাইছি। যাক, অবশেষে একটা জিন্দা জম্বি পাইছি। ডাক্তার জাকা জাঙ্গা জানি কি কইছিল, আর মিডল ফিঙ্গার কেটে নেবে, মিডল ফিঙ্গার এটা তো মিডল ফিঙ্গার নরম কেন মনে হয় জম্বি গো। মিডল ফিঙ্গারে আড্ডি থাকে, আড্ডি থাকুক বা না থাকুক তাতে আমার কি। ক্লিয়ার জম্বির আঙুল কেটে নিয়েছি। খারাপ আমি টেস্ট করে দেখি। এটা তো আড্ডি নেই। জম্বির আঙুলে আড্ডি থাকে না। জমির আঙ্গুল আড্ডি থাকবো না কিলিকা, জঙ্গি তো মানুষ থেকে তৈরি না। বস আপনি কি কেটে নিয়েছেন? আড্ডি নাই কিয়া? কোন জায়গার কি কেটে নিয়েছেন? মানুষের কোন জায়গায় আড্ডি থাকে না? মানুষের তো ওই জায়গায় আড্ডি থাকে না। আমি কি করলেন? আমার নেতারে তো আমি মাইরা লাইলেন। আমি তো ভাবছি ওটা জম্বি।